হ্যালো ফ্রেন্ডস, আমরা আজ বেরোচ্ছি 27 তারিখ নেপালের উদ্দেশ্যে। তো আমরা এখন গাড়িতে আছি, যাচ্ছি স্টেশন। আমরা হাওড়া স্টেশন যাব না, কারণ সামনে নিয়ারেস্ট স্টেশন পড়ছে ব্যান্ডেল। আমরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো। তো আমার সাথে যাচ্ছে আমার কাকা আর দিদি, যাচ্ছে আমার দিদা। সামনে একটা বন্ধু আছে গাড়ি চালাচ্ছে, আর একটা কাকা আছে। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, সবাই দিতে যাচ্ছি। ব্যান্ডেল স্টেশনে গিয়ে আমরা এসে গেছি এখন ব্যান্ডেল স্টেশনে। আমরা ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো ব্যান্ডেল থেকে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে হ্যালো বন্ধুরা, আমরা নেমে পড়েছি রকস্টার স্টেশনে। এবার আমরা এখান থেকে গাড়ি ধরবো। সামনেই অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, টোটো আছে, বড় অল্টো আছে, অনেক ধরনের গাড়ি পাবেন। সামনে এটিএম আছে, আপনারা এটিএম থেকে ক্যাশ তুলতে পারবেন আপনার যদি এসবিআই কার্ড থাকে। আমরা এখান থেকে আমরা টাঙ্গা করেছি, টাঙ্গা করে যাব বীরগঞ্জ। 300 টাকা নেপালি রুপি চেয়েছেন। উনি বলছেন 300 টাকা লাগবে এখান থেকে, 350 টাকা বলেছিলেন, আর আমরা বার্গেনিং করে সেটা 300 টাকা এসছি। তো আমাদের এখানে পুরো বুক করা আছে, শুধুমাত্র আমরা 4 জনই যাব। 300 টাকা। তো আপনারা এখান থেকে কার্ডও বুক করতে পারেন। এই হচ্ছে আমাদের টাঙ্গা। আমরা টাঙ্গাতে বসে পড়েছি, এবার রওনা দেবো বীরগঞ্জের জন্য। দেখা হচ্ছে রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, ওখানে সিম তুলে তারপর ফোন করছিল, সিম থেকে ফোন যাবে, আমি সিম তুলে ফোন করবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুমন্তকে দেয় না, ফটোটা করে দেবে। ठीक है, उधर में गेट है, उधर रोक के फोटो खींचिए। বন্ধুরা, আমরা এসে গেছি নেপাল বর্ডার, দেখতে পাচ্ছ। उधर खड़े होकर फोटो भी खींच सकते हो। फोटो साइड
হচ্ছে নেপাল বর্ডার। আমরা এসে গেছি নেপাল বর্ডার। এবার এখান থেকে ক্রস করব নেপাল বর্ডার। এখানে কিছু আমরা ফটোশ্যুট করব নেপাল বর্ডার। ওই আর্মি দাদাটার সাথে আমরা কিছু ফটোশ্যুট করব। তো আপনারা আসবেন টাঙ্গাতেই, কারণ টাঙ্গাতে এলে ডাইরেক্ট এখানে আসবেন, এখান থেকে নিয়ে চলে যাবে। কারণ যদি আপনারা অটো করেন কিংবা টোটো করেন তাহলে বেশি দূরে আসবে না, এসে আবার আপনাকে চেঞ্জ করতে হবে। তো আমরা কিছুটা ফটোশ্যুট আপনাদের দেখিয়ে দিই। সামনে এই দাদা আর্মিতে চাকরি করেন, তিনি অনেকটা হেল্প করছেন। এই হচ্ছে আমাদের টাঙ্গা, মানে ফটোশ্যুট চলছে। আমরা নেপাল ক্রস করে ফেললাম বর্ডার। এবার আমরা ঢুকে পড়ছি নেপাল। पढ़ने में आपका ये है देवनागरी है कि बोलना अलग है। সিম নিচ্ছি এখান থেকে, সেখান থেকে সিম আপনারা চেঞ্জ করে নেবেন। আমরা একটা সিম নিচ্ছি। আচ্ছা, এখানে এনারা বলছেন 250 লাগবে, মানে 250 টাকা নেপালি রুপি। আমাদের ইন্ডিয়ান রুপিতে পড়ছে 150 টাকা। তো এখান থেকে একটা সিম নিয়ে নেবেন, আনলিমিটেড নেট দেবে, তো নেটও ইউজ করতে পারেন। তো এখান থেকে সিম নেওয়া হচ্ছে। সিমটা আপনি ফোনে লাগিয়ে অ্যাক্টিভেট করবেন, ইউজ করবেন। আমরা খাবার খাচ্ছি হোটেলে। হোটেলে থালি নিয়েছি, ভাত আছে, আলু ভাজা, ভেন্ডির তরকারি আছে, আর একটা চাটনি আছে, আর এখানে শসা দিয়েছে। এখন আমরা খাবার খাচ্ছি। তো খাবার খেয়ে আবার বেরোবো বীরগঞ্জের উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে বীরগঞ্জে এসে খাওয়া দাওয়া মিটে গেল হোটেলে খাওয়া দাওয়া হওয়ার পর আমরা এখান থেকে আবার গাড়ি ধরবো। আচ্ছা, এখান থেকে আমরা আবার গাড়ি ধরবো হচ্ছে বীরগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি বাস পাবেন। তো সকালবেলা একটু ঘন ঘন বাস পাবেন। তো এখান থেকে টিকিট কাটাতে হবে। এখানে আপনি টিকিট কাটবেন এবং আপনি এখান থেকে বাস ধরবেন। বাস ধরে রওনা হবেন। এটা পুরোটাই একটা বাস স্ট্যান্ড। আচ্ছা, এখান থেকে গাড়ির টিকিট কাটা হচ্ছে, গাড়ির টিকিট কাটতে হবে। আচ্ছা, এখানে গাড়ি বুকিংয়ের জন্য টাকা নিল। ইন্ডিয়ান কারেন্সি দিতে পারেন, নেপালি কারেন্সিও দিতে পারেন। ইন্ডিয়ান কারেন্সি এখানে 1000 টাকা। তো 1000 টাকা দিচ্ছে এখানে। 1000 টাকা ইন্ডিয়ান কারেন্সি 4 জনে, মানে 250 টাকা করে পড়লো। তো গাড়ি টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো। গাড়ি এসে গেছে আমাদের, গাড়িতে প্যাকিং করা হয়ে গেছে, গাড়ি লোড হয়ে গেছে। এবার আমরা বেরোবো চিতোর। বন্ধুরা, আমরা যাচ্ছি চিতোর। তো টোটাল 2.5 ঘন্টার রাস্তা।
মাঝে মাঝে দাঁড়াবি। আমরা নেমে পড়েছি চিত্তর জেলা। তো আমরা এখান থেকে যাব পোখরা। পোখরা যাওয়ার পথে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আমরা এই গাড়িটা করে যাচ্ছি, এই গাড়িটা বুক করেছি। মাথা পিছু পোখরা অবধি নিচ্ছে 550 টাকা নেপালি কারেন্সি। তো আপনারা বাসেও আসতে পারেন। তো এখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি, কেউ যদি টয়লেটারে যায় তার জন্য। সাইডের ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ। তাও ওয়েদারটা আজকে খারাপ খুব, ওয়েদারটা আজ বৃষ্টি হচ্ছে। এখানে এই দুজন দাঁড়িয়ে আছে, তন্ময় দণ্ডপাঠক, সুমন্ত মাইতি। তো দেখুন বাইরের ভিউটা। আবার একটু পর ছেড়ে দেবে গাড়ি। তো আমরা যাচ্ছি, দেখি একটু চা ফা খাবো। বন্ধুরা, আমরা পোখরা নেমে পড়েছি। তো আমরা আজকে এখানে নাইট স্টে করব। তো সেই জন্যই আমরা রুম দেখতে যাচ্ছি। রুম এখানে মোটামুটি 1200-1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। তো তাই রুমটা দেখতে যাচ্ছি আগে, দেখি রুম কীরকম ধারা হয়। যদি ভালো রুম হয় নিশ্চয়ই নেব। এখানে খুব ঠান্ডা, রাতেই খুব ঠান্ডা। এখন টাইম 7:42 হয়ে গেছে, মোটামুটি 8টা বেজে গেছে। তো আজকে রাতটা এখানেই স্টে করব, তারপর সকালবেলা বেরোবো মুক্তিনাথের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি রুম দেখতে। তো আজকে এখানে স্টে করব। আমরা যাচ্ছি রুম দেখতে। তন্ময়টা টায়ার্ড হয়ে গেছে, আমরা যাচ্ছি রুম দেখতে। দেখাবো আপনাদের রুমটা কীরকম রুম। আচ্ছা, রুম এদিকে আছে, বাইরের রুম দেখুন। হ্যাঁ, $1200 টাকা বলছে এটা ঠিক আছে। আবার কি আছে? তো বন্ধু, এই রুমটা 3টে বেড আছে, 1200 টাকা দেখাচ্ছে, বলছে 1200 টাকা। তো আমরা এই রুমটা নেবো না, যেহেতু 3টে বেড আছে, আমরা 3টে বেড দরকার নেই। তো আমরা ছোট রুম নেবো, এখানে 2টো বেড আছে। তো 1000-এর রুমটা দেখলাম 1000 টাকার, তো ওইটা ঠিক পছন্দ হলো না। তো আমরা 1200 টাকার রুমটাই নিচ্ছি। রুমের সাথে আছে অ্যাটাচড বাথরুম, কুমোড আছে, এখানে একটা বেসিন আছে এবং বেসিনের সামনে একটা মিরর আছে। ছোট্ট বাথরুম, অ্যাটাচড, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাথে রুমের তো একটা টিভিও আছে। সব সময় 1200 টাকা। তো আপনারা এলে এরকম ধরনের রুমে স্টে করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা এলাম পোখরা। এই রুমেতে আমরা নাইট স্টে করছি। আজকে রাতটা এখানেই কাটাবো। কাল সকালে মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখা হচ্ছে কাল সকালে মুক্তিনাথে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সকলকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।